আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি হেদায়েতুল্লাহ, মালয়েশিয়া প্রবাসী। আপনাদের মাঝে প্রবাসীদের আজকে কিছু কষ্টের চিত্র তুলে ধরবো। এই যে দেখেন, এই ভাইটারে আমি বলতেছি, ভাই এত তাড়াতাড়ি চলে আসলেন কাজ থেকে, ভাইটা কতটা হাসি দিল। তার মানে ভাইটা সকাল 6টা বাজে ডিউটিতে গেছে, এখন বাজে রাত 10টা 36 মিনিট। এইমাত্র সে ডিউটি থেকে আসছে। এই জন্য তাকে আমি বলতেছি, ভাই এত তাড়াতাড়ি চলে আসলেন। এই জন্য ভাইটা হাসির দিয়ে বললো আর কি, যে ভাই সকালে গেলাম এখন আসলাম, বলতেছেন এত তাড়াতাড়ি। আপনারা চলে আসছেন 7টায় আর আমরা আসছি 10:30টায়, বলতেছেন তাড়াতাড়ি। আসলে প্রবাস জীবনটা এতটাই কষ্ট। যদি আপনি প্রবাসে না আসেন তাহলে প্রবাসীদের কষ্ট কখনোই বুঝবেন না। যখন আমরা দেশে ছিলাম তখন আমরাও ভাবতাম আসলে প্রবাস মাস শেষে হয়ে আমরা 60,000 70,000 80,000 টাকা আমরা হিসাব করতাম। তবে এখন মালয়েশিয়া আয়া দেখতেছি যে প্রবাস জীবন যে কত কষ্টের। আমি মনে করি একটা মানুষের কষ্ট, যদি সে কষ্ট কি জিনিসটা বুক করতে চায় তাহলে প্রবাসে আসলে বুঝতে পারবে প্রবাস জীবনটা যে কত কষ্টের। যে দেখেন ভাইটা এখন আসছে, আপনার গোসল করতে করতে তার আধা ঘন্টা লেগে যাবে। অনেক সময় প্রবাসী যারা থাকেন তারা জানেন রাত্রেবেলা পানিও থাকে না। তো এই ভাইটা আসছে, আমি বলতেছি যে আপনি তো পানিও পাবেন না। ভাইটা হাসতেছে আর কি, পরে বলতেছে যে পানি পাইলে পাইলাম, না পাইলে কি করার ভাই। তো এখন সে গিয়ে গোসল করবে আর কি। গোসল করলে মিনিমাম আধা ঘন্টা সময় লেগে যাবে। তারপর আপনার 11টা বেজে যাবে। 11টা বাজার পর এই যে আরেকটা ভাই চলে আসছে, এই ভাইটারও একই অবস্থা আর কি। তো দেখেন, যদি 11টা বাজে আয়সা সাইরা তার পাক করতে মিনিমাম আপনার তো 12টা বাজবে। একটা জিনিস লেডি কইরা পাক করতে হইলেও তার 1 ঘন্টা সময় তো অবশ্যই লাগবে। হয়তো একটা তরকারি পাক করতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, না হয় পাত্রা রাইস কুকারে বসায় দিবে। তা পুরো তার খাইতে খাইতে 12:30 বাজে যাবে। আসলে এটাই প্রবাস আর কি।